আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং আমি ফার্স্ট টিউটোরিয়ালে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত একটি ইন্ট্রোডিউসিং টিউটোরিয়াল ছিল। আর আজকে যে টিউটোরিয়ালটি আমরা তৈরি করতেছি সেই টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এবং আমরা এর আগে জেনে এসেছি যে ইউটিউব হচ্ছে গুগলের একটি সার্ভিস। সো গুগলের সার্ভিস হওয়ার কারণে আমাদের অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা জরুরি। জিমেইল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমরা গুগলের যে সার্ভিসগুলো আছে তার মধ্যে বেস্ট সার্ভিস হচ্ছে গুগল অ্যাডসেন্স। এবং জিমেইল অ্যাকাউন্ট না থাকলে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও পাবো না, ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারবো না। যার কারণে আমাদের জিমেইল অ্যাকাউন্ট একটি অবশ্যই থাকতে হবে। ফার্স্ট একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তারপরে আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো সর্বপ্রথম আমরা দেখি কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রথমে আমরা ব্রাউজার ইউজ করব গুগল ক্রোম। এখন আমরা গুগল ক্রোম ব্রাউজার কেন ব্যবহার করব অনেকে প্রশ্ন করতে পারেন। অ্যাকচুয়ালি আমরা গুগল ক্রোম ব্যবহার করব কারণ হচ্ছে যে সার্ভিসগুলো আমি ব্যবহার করব সবগুলোই হচ্ছে গুগলের সার্ভিস। সুতরাং গুগলের সার্ভিস ব্যবহার করতে হলে গুগল ক্রোম ব্যবহার করতে হবে। কারণ আমরা যখন ইউটিউব মার্কেটিংয়ের কাজ করব তখন কিছু অ্যাড-অনস এবং এক্সটেনশন যোগ করতে হবে, যেগুলান এক্সটেনশন শুধুমাত্র গুগল ক্রোমেই সাপোর্ট করবে, অন্য কোনো ব্রাউজারে সাপোর্ট করবে না। এবং বিভিন্ন ধরনের মার্কেট স্ট্র্যাটেজি, প্রমোশন মেথড জানতে হলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে 100%। এবং সবাই মনে রাখবেন গুগল ক্রোম ব্রাউজারটি সর্বপ্রথম আপনার পিসিতে ইনস্টল করে নেবেন যদি আপনি ইউটিউব মার্কেটিংয়ের কাজটি করতে চান। সো আমরা এখন শুরু করে দিই। গুগল ক্রোম ব্রাউজারে আমরা একটা ক্লিক করব, চলে আসছে। এরপরে আমরা এখানে লিখব gmail.com। gmail.com-এ যে আমরা এখানে ক্লিক করব অ্যাড অ্যাকাউন্ট। এখন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সুতরাং আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে নাম লিখতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমরা এখানে ইউজার নেম যে কোনো একটি দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তবে মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ব্যক্তি নাম দিতে হবে। ব্যক্তি নাম ছাড়া ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা যায় না। সুতরাং আমার নাম আপনারা সবাই হয়তোবা জানেন, নাম হচ্ছে কাউসার কলিন্স নাম দেয়া আছে, বাট আমার সার্টিফিকেট নেম হচ্ছে কাউসার তালুকদার। সো আমি এখানে কাউসার লিখি, অলরেডি চলে আসছে। আমরা অটোফিলে যদি ক্লিক করি তাহলে কাউসার তালুকদার দেখা যাচ্ছে ডিসপ্লেতে। দেন আমরা এখানে নাম দিব। যেহেতু আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সুতরাং আমরা এখানে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট রংপুর ডিভিশন নামে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। LEDP রংপুর ডিভিশন। আমরা দেখতে পাচ্ছি যে এই নামটি, ইউজার নেমটি নিয়ে নিছে। এই নামে কোনো জিমেল অ্যাকাউন্ট এর আগে কখনো ছিল না। আমরা এখানে ছোট একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এমন কিছু পাসওয়ার্ড দিতে হবে যাতে পাসওয়ার্ডটি স্ট্রং হয়। দেখেন আমি খুব অল্প কয়েকটি বর্ণ বা সংখ্যা দিয়ে ফেলেছি। 1 2 3 4 5 6 7 8টি। 8টিতেই স্ট্রং দেখাচ্ছে। অনেকে দেখাচ্ছে 10টি ব্যবহার করতেছেন, 12টি ব্যবহার করতেছেন, তারপরেও স্ট্রং হচ্ছে না। কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন, যেমন হ্যাশ ইউজ করতে পারেন, @ ইউজ করতে পারেন, পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পাসওয়ার্ডটি খুব দ্রুত স্ট্রং করা যায়। এরপরে ডেট অফ বার্থ, মান্থ দিতে হবে। এখানে যার যেটা জেন্ডার এটা দিয়ে নেবেন, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এরপর ফোন নাম্বার, আমার যে নাম্বারটি আছে আমি এই নাম্বারটি এখানে দিলাম। এবং এখানে একটি মেল অ্যাড্রেস অলরেডি শো করতেছে। আমরা এখানে যে রিকভারি মেইলটি দিতে চাই সেটি এখানে লিখতে হবে। এখানে যে ইমেল অ্যাড্রেসটি আপনি দিতে চান, রিকভারি মেইল অ্যাড্রেস, সেটি এখানে দিবেন।
আমি এখানে আমার একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। দেন এখানে নেক্সট স্টেপে আমাদের ক্লিক করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করাই আছে। সো আমরা নেক্সট স্টেপে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের একটি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ চলে আসবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজের মধ্যে আমাদেরকে আই এগ্রি করতে হবে। ফার্স্ট টাইম A to Z এই পেজটি একবার দেখতে হবে, না হলে এগ্রিমেন্ট নাও নিতে পারে। দেখার পরে যখন আমরা নিচ পর্যন্ত পেজটি দেখব, অ্যাকচুয়ালি এটা জাস্ট হচ্ছে প্রুফ রিডিং করার পর আই এগ্রি দিয়ে দেবো। আমরা ক্লিক করব যে আমি এগ্রি আছি গুগলের সঙ্গে এই সার্ভিসটি ব্যবহার করার জন্য। মনে হয় আপনারা অনেকেই জানেন এবং অনেক খুব ভালো জানেন, এবং সবার জিমেল অ্যাকাউন্ট আছে আমি জানি। তারপরেও দেখা দেওয়ার কারণটা হচ্ছে এখানে আরও কিছু কাজ আছে যে কাজগুলো আমাদেরকে মেনটেনেন্স করতে হবে। যদি আমরা ইউটিউব অ্যাডসেন্স যোগ করতে চাই, ইউটিউবের সঙ্গে অ্যাডসেন্স যোগ করতে চাই, সেক্ষেত্রে কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলী মেনে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ফিচার অলরেডি চলে আসছে। এই ফিচারের নেক্সট বাটনটিতে আমরা এখানে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার এরপরে আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আরেকটি ফিচার চেঞ্জ হবে। তারপর আবার আমরা একটি নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আবার নেক্সট বাটনে একটা, দেন গো টু জিমেইল। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করে নিব। ফার্স্ট টাইম আমরা দেখব যে এখানে অ্যাপস আছে কিছু, অর্থাৎ গুগলের আরও অনেক সার্ভিস আছে যেগুলো অ্যাপস আকারে গুগল অ্যাপস আমরা দেখতে পাচ্ছি শো করতেছে একটা বাটনের মধ্যে। সো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যাপস চলে আসছে, এগুলো সবগুলো হচ্ছে গুগলের সার্ভিস। মোড়ে ক্লিক করে আমরা দেখতে পারবো আরও কিছু সার্ভিস এখানে আছে, এবং আমরা ইচ্ছা করলে এখানে আরও কিছু সার্ভিস যোগ করে নিতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি যে মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে আপনাকে একটা ক্লিক করতে হবে। কেন ক্লিক করবেন মাই অ্যাকাউন্ট? কারণটা হচ্ছে আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল লাগবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আমাদের শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি আপনি ব্যবহার করেন ঠিক সেই নামটি আপনার এখানে দিতে হবে, অর্থাৎ ইমেল অ্যাকাউন্টের নামটি হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী, অথবা জন্ম নিবন্ধনের নাম অনুযায়ী, অথবা আপনার সার্টিফিকেটের নাম অনুযায়ী। ইয়োর পার্সোনাল ইনফরমেশন এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এই নামটি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ চেঞ্জ করতে হবে। তাছাড়া আপনাকে কখনোই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলেও কিছু সময় পরে যখন আপনি ট্রানজ্যাকশন করতে যাবেন সেক্ষেত্রে, অর্থাৎ মানি ট্রানজ্যাকশন করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে ব্লক করে দিবে। এটা 100% কনফার্ম। অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন ছাড়া আপনাকে কোনো অর্থ গুগল পে করবে না। এবং আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখ যদি সঠিক না হয় সেক্ষেত্রে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। সো আমরা এখানে ক্লিক করে দেখি, এখানে ক্লিক করলে কি হয়। এখানে যে আরও চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনার নাম পরিবর্তনের একটি অপশন চলে আসবে। সেক্ষেত্রে আপনি নামটি পরিবর্তন করতে পারেন। এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম চলে আসছে। এখানে আপনি নামটি কারেকশন করতে পারেন। কারেকশন করার পরে ডান করে দিলে আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা ব্যাক করি কীভাবে। এটা আমরা দেখলাম যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট টাইম আপনি জিমেল অ্যাকাউন্টটি ওপেন করার সময় আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটি দিবেন, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটি দিবেন। আর যদি না দেয়া থাকে তাহলে আপনি কারেকশন করে নেবেন। এরপর আমরা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি এ ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব। আর একটি এর পাশে আমাদের জিমেইল অ্যাকাউন্টে ওপেন থাকা অবস্থায় আমরা ডান পাশে আরেকটি ট্যাব ওপেন করব এবং এখানে লিখব youtube.com, দেন এন্টার। আপনার অ্যাড্রেস বারের মধ্যে youtube.com লিখলেন, তারপর আমরা এন্টার দিচ্ছি। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাইন ইন করা নাই। সো আমরা যদি এখানে সাইন ইনে ক্লিক করি সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলটি সাইন ইন হয়ে যাবে। জাস্ট যেহেতু আপনার এখানে জিমেল অ্যাকাউন্টটি ওপেন করা আছে এই কারণে খুবই সহজ, এর জন্য আলাদা কোনো ইনফরমেশন প্রোভাইড করতে হয় না। আপনার জিমেল অ্যাকাউন্ট আছে তার মানে আপনার ইউটিউব অ্যাকাউন্ট আছে, আর আপনার ইউটিউব অ্যাকাউন্ট আছে মানে আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। বাট সেটি স্টেপ বাই স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে।
সরাসরি করা যাবে না, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে আপনাকে এই কাজগুলো মেনটেনেন্স করতে হবে। সো আমরা এখানে সাইন ইনে ক্লিক করি। ক্লিক করলেই আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। অলরেডি দেখা যাচ্ছে যে ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব, অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাদের অনেক কাজ আছে, এই কাজগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। তার মধ্যে আমাদের কিছু কাজ আমরা ফার্স্ট টাইম করে ফেলতে হবে, সেটি হচ্ছে একটি প্রোফাইল পিকচার দিতে হবে। এবং ইউটিউব চ্যানেলের আরও অনেক কাজ আছে। এর মধ্যে যখনই আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব বা রেজিস্ট্রেশন করব, তখন আমরা এখানে এই যে অপশনটি আছে, অর্থাৎ অ্যাকাউন্ট অপশনটি আছে, প্রোফাইল পিকচারের যে জায়গাটি আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেখব এখানে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও। আমরা এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব এবং সব সময় মনে রাখতে হবে যে কোনো কাজে আমরা শুরু করি না কেন বা শেষ করি না কেন, ক্রিয়েটর স্টুডিওতে একবার ক্লিক করে আমরা ফুল ইউটিউব আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি একবার রিলোড দিয়ে নিব। সেক্ষেত্রে কাজে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবং ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে আমরা কাজ স্টার্ট করব এবং সর্বশেষ লগ আউট করার আগে আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব, দেন লগ আউট করব। জাস্ট ক্রিয়েটর স্টুডিওতে আমরা একটি ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে অলরেডি দেখা যাচ্ছে যে ক্রিয়েট চ্যানেল, তো চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। বাট চ্যানেলের আরও কিছু কাজ আছে, যে কাজগুলো স্টেপ বাই স্টেপ সম্পাদন করতে হবে। আমরা দেখি আসলে কী কী কাজ বাকি আছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে কাজগুলো সম্পাদন করব এবং সেই অনুযায়ী আমরা সামনের দিকে আগায় যাব গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। তো চ্যানেলের মধ্যে আমরা একটু ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে অলরেডি ভেরিফাই, এখানে ক্লিক করে ভেরিফাইড করতে হবে। মনিটাইজ করা নাই, মনিটাইজেশন করতে হবে। তাছাড়া ভিডিওতে অ্যাড শো করবে না, আর অ্যাড যদি শো না করে তাহলে আমাদের ইনকাম আসবে না। সো আজ এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।